বলেছে তাবলিগ জামাতের ওখানে হাদিস পড়া নিষেধ? আজকে তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি তাবলিগ জামাতের ভিতরে রিয়াদুস সলিহিন ঢুকাও, তাবলিগ জামাতের ভিতরে সহিহ বুখারী ঢুকাও, তাবলিগ জামাতের ভিতরে পবিত্র কোরআন ঢুকাও। যেদিন ঢোকাবে মনে করবো হক হয়ে গেছে। তোমার ওই কিতাব বাদ দাও। তুমি যদি দাবি করে থাকো তুমি যদি বলেই থাকো যে আমি সত্যবাদী, কে বলেছে কোরআন পড়া যায় না, তাহলে তুমি কোরআন পড়া শুরু করো। আজ থেকে ফাজাইলে আমাল টামাল বাতিল, এর চেয়ে ভালো কিতাব রিয়াদুস সলিহিন, ঠিক না? এর চেয়ে ভালো কিতাব বুলুগুল মারাম, এর চেয়ে ভালো কিতাব সহিহুল বুখারী, এর চেয়ে ভালো কিতাব সহিহ মুসলিম, এর চেয়ে ভালো কিতাব পবিত্র কোরআন, এর সুন্দর ব্যাখ্যা ইবনে কাসির। তুমি এটা পাঠ্যসূচি করো, দেখি তোমার বুকের পাটা কত। উনি একদিন আমাকে রাখলেন যে তুমি আসরের পরে আলোচনা করো। আসরের পরে গাস্ত করা হয়। আমি তাফসির ইবনে কাসির নিয়ে গেছি, আমি ওটা পড়ে পড়ে ব্যাখ্যা করতেছি। এমন জায়গায় ব্যাখ্যা করছি সূরা বাকারার শুরুর দিকে, তখন ওইটা আমি পড়ছি। তখন আমির সাহেব আমাকে বলছেন, এই বাসার। বললাম, কি দাদু? তুমি নিসাবের বাইরের কিতাব দিয়ে তাবলিগ করো কেন? নিসাবের কিতাব দিয়ে তাবলিগ করো। বললাম, কোনটা? কয়, হয় ফাজাইলে আমাল থেকে ফায়দা বলো, না হলে মুনতাখাব হাদিস বলো, না হলে ফাজাইলে সাদাকাত বলো, না হলে ফাজাইলে হজ বলো, এগুলোর যে কোনো একটা থেকে কথা বলো। তুমি কোরআন থেকে কথা বলো কেন? তিনি যখন আমাকে ধমক দিয়ে বন্ধ করলেন, ফাজাইলে আমাল থেকে কথা বলতে বললেন, তখন আমার বুঝের বাকি রইল না। এই লোকগুলোর অন্তরের ভিতরে এমন ভাবে ঢুকে গেছে যে কোরআন বুঝবে না, ফাজাইলে আমালই বুঝবে। তখন হৃদয়ে আরো ধাক কেটে গেল। তখন বললাম, না না, এই দলে আর করবো না, এই দলে আর থাকবো না। যেই দলের লোকেরা উপরে কে কি বলে তা জানি না, উপরের কোন পদ্ধতি তা জানি না, নিচেই আচরণ করা হলো, তখন আমি তা ছেড়ে দিলাম। তখন সেখান থেকে সরে আসলাম। এবার আপনি যদি বলেন কে বলেছে তাবলিগ জামাতে কোরআন পড়া নিষেধ? আজকেও দেখলাম একজন আমাকে নিয়ে বলেছে, কে বলেছে তাবলিগ জামাতে কোরআন পড়া নিষেধ? সে মিথ্যা বলেছে। বাশার বিন হায়াত কে বলেছে তাবলিগ জামাতে বুখারী পড়া নিষেধ? কে বলেছে তাবলিগ জামাতের ওখানে হাদিস পড়া নিষেধ? আজকে তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি তাবলিগ জামাতের ভিতরে রিয়াদুস সলিহিন ঢুকাও, তাবলিগ জামাতের ভিতরে সহিহ বুখারী ঢুকাও, তাবলিগ জামাতের ভিতরে পবিত্র কোরআন ঢুকাও। যেদিন ঢোকাবে মনে করবো হক হয়ে গেছে। তোমার ওই কিতাব বাদ দাও। তুমি যদি দাবি করে থাকো তুমি যদি বলেই থাকো যে আমি সত্যবাদী, কে বলেছে কোরআন পড়া যায় না, তাহলে তুমি কোরআন পড়া শুরু করো। আজ থেকে ফাজাইলে আমাল টামাল বাতিল, এর চেয়ে ভালো কিতাব রিয়াদুস সলিহিন, ঠিক না? এর চেয়ে ভালো কিতাব বুলুগুল মারাম, এর চেয়ে ভালো কিতাব সহিহুল বুখারী, এর চেয়ে ভালো কিতাব সহিহ মুসলিম, এর চেয়ে ভালো কিতাব পবিত্র কোরআন, এর সুন্দর ব্যাখ্যা ইবনে কাসির। তুমি এটা পাঠ্যসূচি করো, দেখি তোমার বুকের পাটা কত। তোমার দল টেকে না, এগুলো করলে তোমার দল ভেঙে যায়, এগুলো করলে পীর মুরিদি টেকে না, এগুলো করলে ঘরে বসে বসে তাসবিহ পড়া যায় না, এগুলো করলে শুধু সওয়াবের কথা বলা যায় না, এগুলো করলে বিদআতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতে হয়। ওই কারণে তুমি খালি নেকি নিয়ে আছো। তো আমি দেখলাম পীর মুরিদি জায়েজ না, মনে হয় তাবলিগ জামাত জায়েজ। আবার গবেষণায় ওয়াল্লাহি আল্লাহর কসম এক একটা পয়েন্টের জন্য এক একবার গবেষণা করে মাথা থেকে মাথা খালি খুঁজতে হয়েছে যে আমি এইগুলো টিকাতে পারি কিনা। যতই টিকাতে গেছি ততই ভেঙে গেছে। তখন আমার কাছে সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত পড়ে গেল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলিগ করুন। তার মানে তাবলিগ করা কি জায়েজ? তখন ওই অংশ আমি শব্দ বিশ্লেষণ করতে করতে পেয়ে গেলাম, মানে এক একটা শব্দ বিশ্লেষণ করে করে পড়ছি। যখন বাল্লিগ পেলাম তখন বললাম মাশাআল্লাহ, পেয়ে গেছি তাবলিগ করার দলিল। এরপরে যখন আবার পড়লাম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর আপনি যদি এমনটা না করেন, রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে এই অনুযায়ী যদি তাবলিগ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি রিসালাতের দায়িত্বই পোষালেন না।
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর কিতাব দিয়ে তাবলীগ না করে, তাহলে তিনি যদি রিসালাত না পুষিয়ে থাকেন, এ কথা যদি আল্লাহ ধমক দিয়ে থাকেন, তাহলে আমরা কে হয়েছি? আমরা আল্লাহর কিতাব বাদ দিয়ে অন্যের কিতাব দিয়ে যদি তাবলীগ করি, তাহলে ওয়াল্লাহি আমরা কোশ্চিন কালেও সঠিক পথে থাকতে পারি না।